الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبوبك يا صل على نام محمد आँखों की दिला दिल की जिला नाम मोहम्मद ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह একজনও জবান বন্ধ রাখবেন না মুহাব্বত আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই একটু রিভাব দেন রিভাব سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني निकले के ज़माना अहल बिदात इस्लाम नोए नो इबादतें करे एजाद इस्लाम नोए नो इबादतें करे एजाद ऐ बंदे खुदा रहो हर दम में तो होशियार बेदाद का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद बेदाद का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद अल्हम्दुलिल्लाह उत्तरबंगेर प्राण केंद्र जनपद जयपुरहाट जिला पाँचबिबी थाना आरजी अनंतपुर चार माथा जामे मस्जिद माठ प्रांगणे एलाकाबासी
ইয়াং সোসাইটি যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত ও জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থতম বিরাট তাফসিরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হযরতুল আল্লামা ইসমাইল হুসাইন সহকারী মাওলানা ধলাহার দাখিল মাদ্রাসা ফতিহ অত্র জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আজকে মাহফিলে সম্মানিত সহ সভাপতি জনাব রবিউল আলম রানা, প্রভাষক সরকারি সাইদ আলতাফুন্নেসা কলেজ খেতলাল, আল্লাহ পাক তাকে কবুল করেন দ্বীনের দায়ী হিসাবে, জোরে বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মাওলানা মুফতি শহীদুল্লাহ আনসারী সাহেব কথা বলেছেন, আল্লাহ পাক তাকে বেশি বেশি ইলম হিলমের সাথে হিকমতের সাথে কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত সুপার সিদুইল দাখিল মাদ্রাসা পাঁচবিবি এই বোরহাট। আল্লাহ হযরতের হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা আব্দুর রহমান, ওয়াজ করছে আব্দুর রহমান, আল্লাহ তাকে কবুল করেন। এবং আমার পাশে বসে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আবু হায়দার, যে আমাকে এই দাওয়াতটা করেছেন এবং তার মাধ্যমে আমি সর্বপ্রথম পাঁচবিবিতে ঢুকেছি। তিনিও সারা বাংলাদেশে কোরআনের কথা বলে থাকেন, আল্লাহ তার কণ্ঠকে সারা বাংলাদেশে কোরআনের খেজমতে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অসংখ্য উলামা ইকরাম মঞ্চে বসা আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দোজাবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে তথা গুনাহ মাফের মজলিসে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দোজাবানে কালিমাত শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই? এই আওয়াজ মানুষ দিয়েছিল জালিম যখন ক্ষমতায় ছিল। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়, ঠিক কিনা? আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে ক্ষতি না লাভ? এক নাম্বার লাভ, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়। লাভ নাম্বার 2, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। পুরস্কার নাম্বার 3, ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। জয়পুরহাটের জমিন আহলে হক ওলামা ইকরামের জমিন, ঠিক কিনা? আর আমি ওয়াজের মঞ্চে বসে ফালতু কথা বলতেও পারি না। এখানে শিখতে আসছেন আপনারা, ঠিক না? 1 নম্বরে আমি ডাক্তার, 2 নম্বরে আমি শিক্ষক, এরপরে আপনারা রোগী, আপনারা ছাত্র, ঠিক কিনা? ট্রিটমেন্ট করাতে আসছি ইমানের রোগের, শিক্ষা করাইতে এসেছি কোরআনের শিক্ষা, ঠিক
না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় সেই জায়গাটা হয় ইলমে দ্বীন শিক্ষা করার মজলিস বা জান্নাতের বাগান। এই 2 ঘন্টা বয়ান শুনবেন, 80 থেকে 85 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। নবীজির হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমলটা খাঁটি হয়, পরিপূর্ণ হয়। কিন্তু কপাল বড় খারাপ, প্যান্ডেল যা করেছেন ভরে গিয়েছে। মেলার মধ্যেও মানুষ দেখলাম, ছেলেরাও দৌড়ায়, মেয়েরাও দৌড়ায়। বাসায় কিন্তু বলে আসছে মাহফিলে যাইতেছি। কি নিয়ে বাড়ি যাবে? কেউ বাড়ি নিয়ে যাবে পাপড়, কেউ বাদাম আর বুট, আর একদল নিয়ে যাবে বেলুন। কি বেলুন? কেন? মাইয়া কাঁদবে, ছেলে চাইছে বেলুন নিয়ে। বেলুন নেওয়ার জন্য আসছে জানে? বড় আফসোস, আজীব। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। এ দুনিয়াতে কম হাসো, বেশি কাঁদো। আগের বয়ানে মানুষ কাঁদতো, আর এখনকার বয়ানে বক্তাও হাসে, শ্রোতাও হাসে। বক্তাও গান গায়, শ্রোতাও গান গায়। বক্তাও বিড়িখোর, শ্রোতাও বিড়িখোর। এই হলো আমগো বয়ানের হালত। বক্তা যদি নাচাইতে পারে, ঝাপাইতে পারে, স্মার্ট বক্তা। আল্লাহ রে আমাকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। 2 হাত তোলেন, নারায়ে তাকবীর। সোজা করেন, সোজা সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন। বলেন না মারহাবা? আরো জোরে বলেন, হাতগুলো নড়াইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমি 5টা মিনিট আপনাদের কষ্ট দেব বয়ান শুরু করার আগে। মসজিদের উদ্যোগে মাহফিল, ঠিক না? 1 নম্বরে যারা দান করে আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। দান করলে আল্লাহ বিপদ আপদ থেকে নিজেই কুদরতি হাত ধরে হেফাজত করেন। এখন না, 3 নম্বরে দানের বিনিময়ে যারা আপনজন কবরে চলে গেছে তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। অনেকের মা নাই, বাবা নাই, আমি দেখতে চাই। হাত সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। এই ছেলেরা ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, যান। যার পকেটে যা আছে, 5000, 2000, 10000, 1000, আমি দেখতে চাই কারা আছেন আজকের মাহফিলে 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন। যান, একটু যান, যান, রুমাল নিয়ে যান। মা বোনদের প্যান্ডেল আসেনি? আছে? মা বোনদের প্যান্ডেলে চলে যান। মা বোনেরা আপনারা সবাই শরীক হয়ে যাবেন। আজকের মাহফিলের সভাপতি কে? হুজুর? না, ইনশাআল্লাহ সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আছে? অতিথি নাই। ভাইয়ের নাম কি? হ্যাঁ, রবিউল আলম রানা ভাই, আল্লাহ কবুল করেন। রানা ভাইয়ের জন্য জোরে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। রবিউল ইসলাম রানা ভাই, জোরে বলেন মারহাবা। প্রভাষক মানুষ, আল্লাহ তাকে অনেক ইজ্জত দিয়েছেন। ইজ্জতের মালিক কে? রবিউল ইসলাম রানা ভাইয়ের কাছে আমার একটা মোটা অঙ্কের দাবি থাকবে, আপনারা কি নেবেন না? নারায়ে তাকবীর। বলেন আমি কি করবো আপনার জন্য? রানা ভাই, দোষ দিচ্ছেন আরো কিছু?
না আগে 10 দিয়েছেন, আরো 10 দেন। কি ঠিক আছে না? যুবক মানুষ, আল্লাহ স্বামী স্ত্রী বিয়ে শাদী করছেন, আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমার ভাইয়ের নামে 10, ভাবির নামে 10, আল্লাহ দুইজনকে বানাও জান্নাতের বস। জোরে বলেন আমিন। ভাইজা ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাগ করলেন না তো ভাইয়া? রাগ করলে কিন্তু আমি কষ্ট পাবো। মাশাআল্লাহ, আমার রানা ভাই খুব ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা দিয়া ধন বসে মন কারি নিতে কতক্ষণ এই দিচ্ছেন না তো? এই যুবকেরা টাকা নাই, মেমোরি দে দেন, সবাই দেন, সবাই দেন। এই করবেন না কিন্তু কেউ না। আমি বয়ান শুরু করার আগে ওদের কালেকশনে ঝামেলাটা মাইরা দিই। এখানে অনেক অতিথিরা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দেওয়ার মতো কেউ নাই? হুজুর আমরা দেবো। এখানে নিচে অনেক মুরব্বীরা বসে আছেন, নাই? মসজিদের জন্য 1 মণ ধান, 2 মণ ধান, 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা। আসেন না মা বোনেরা, আপনারা পাঠিয়ে দেন মসজিদের জন্য। আর ছোটখাটো দারাদ্দুল বালা যারা দান শ্রদ্ধা করে, আল্লাহ বলেন কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বান্দারে হেফাজত করি। দেন কে আছেন একটু হাত বাড়াইছি বাবা, মেহেরবানি করে দিয়ে আল্লাহ কবুল করেন। হযরত আলী ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক মুরব্বী 300 টাকা, আল্লাহ কবুল করে নেন। হ্যাঁ 500 টাকা, বলেন মারহাবা। আর কে আছেন 500, 1000 করে দিবেন। আমি 5 মিনিট সময় নিয়েছি, 3 মিনিট চলে গেছে, 2 মিনিট। মাশাআল্লাহ, আমার কোন রুজিনা 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মাশাআল্লাহ, ভাইয়ের বোন নবীজা 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জহুরা বিবি 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এই মহিলা প্যান্ডেলে গেছিল আমাদের? গেছে কেউ? গেছে? মা বোনেরা অনেক দান করে। যত সমস্যা পুরুষদের, আমাদের আমরা খোর বেশি, কেউ চা খোর, কেউ পান খোর, কেউ বিড়ি খোর। মহিলারা একটু খোর কম হয়। ওরা লাউ বেচা পয়সা, ডিম বেচা পয়সা এগুলা বেশি বেশি জমা করে দান করে মাহফিলে মাহফিলে, ঠিক না? আমার মায়েরা আপনারা দান করবেন। গতকালকের মাহফিলে মায়েরা অনেক দান করেছিল, আজকেও 5 বিবির জমিনে আমার মায়েরা দান করবে আশা করতেছি। আল্লাহ তুমি সবার দানগুলি কবুল করে নেন, জোরে বলেন আমিন। আর যদি কেউ দান করে, ওই যে ডান পাশে যুবকেরা বসে আছে, ওখানে আপনারা দানগুলো পৌঁছে দিবেন। চলেন আমরা বয়ানে ঢুকে যাই নাকি? লিল্লাহে তাকবীর। হয় নাই জোরে লিল্লাহে তাকবীর। আর এক যুবক 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। তো আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। নাম বলতে অনেক ছিল, আল্লাহ গোপনে দান পছন্দ করেন বেশি, কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা আল্লাহ সব মানুষগুলোকে ডাক দিলেন। নাস মানে কি বলেন? বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, নাসারা বলো, সব মানুষকে আল্লাহ ডাক দিলেন। কারণ মানুষকে বলেন তো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন বাবা। উবুদু, আল্লাহ বলে আয় মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদত করো। উবুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবি না। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহর যদি ইবাদত করতে পারো, আমি স্রষ্টা খালিকের যদি ইবাদত করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু আয়াতের তরজমার দিকে খেয়াল করেন।
আমরা মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, আমাদের স্রষ্টাকে আমরা মাখলুক, আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হলেন খালিক। ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, বিনিময়ে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দা গুনাহ ছেড়ে দিবে, ওই বান্দা গুনাহ কখনো করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহু আকবার। কি দামি কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন, তাকওয়া বা মানে ইহসান যারা তৈরি করবে, মুত্তাকিন হয়ে যারা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ এই মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়ে রাখছি। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজে আমাদ পর, জান্নাতে আর পাবে তুমি হোর গেল মান যা চাবে, জান্নাতের সবনে আমল তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? এই দুনিয়াটা কি আসল সুখের ঠিকানা? বলেন। এই দুনিয়া দুই দিনের দুনিয়া। নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আইম্মা, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়া সুন্দর, কিন্তু এই দুনিয়া আসল সুন্দর নয়। এই দুনিয়াটা হলো বিউটি পার্লারের মতো সুন্দর। যারা বিউটি পার্লারে যায়, এক প্রহর সুন্দর আর এক প্রহরে দেখবেন আগের মতো কালা জাম হয়ে গেছে। কথা বলে না? এ মুসলমান, দুনিয়াটা সুন্দর, লেট্রিনের মতো সুন্দর। লেট্রিন যত সুন্দর হোক না কেন, মানুষ লেট্রিনের ভিতরে যায় জরুরত সারাবার জন্য। ল্যাপ কম্বল নিয়ে কেউ ঘুমাইতে কিন্তু যায় না।
টাইলস লাগাইছেন, মোজাইক লাগাইছেন, এত মজার ল্যাট্রিন, ল্যাপ কম্বল নিয়ে কেউ কোনোদিন ল্যাট্রিনে ঘুমান? কথা বলে না। কি ব্যাপার? বেডরুমের চাইয়ে ল্যাট্রিন সুন্দর, ল্যাট্রিনে কেন ঘুমান না? বলবেন হুজুর তুমি বোঝো না, এই ল্যাট্রিন শুধু জরুরত শেষ, ল্যাট্রিনের ফায়দা শেষ। আল্লাহ বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের বাজার করাবার জায়গা। বান্দা তোর হায়াত শেষ, দুনিয়ার তোর দামও শেষ। আজকেই যদি আমার ভাই মারা যায়, হযরত যদি মারা যায়, আমি বক্তাও যদি মারা যাই, আমাদের নাম ধরে কেউ আর ডাকবে না, আমাদের নাম তখন হয়ে যাবে লাশ। কি হবে না বলেন ভাইরা আমার? এই লাশ, এই দেহর কোনো হিসাব নাই, রূহের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। মাথাটা আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বানাইছি, দুনিয়ার কাউকে বান্দাবার জন্য বানাই নাই। কোন পীর সেজদা পাবে না, কোন পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সূরা কাহাফ 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, শিরক মুক্ত ইবাদত করো, বেশি বেশি না কামল যদি করতে পারো, আমি আল্লাহ তোমার সাথে মোলাকাত করব জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে কি মোলাকাত করতে মনে চায় না বাবা? আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, বেশি বেশি গাঞ্জা টানো আর বিড়ি টানো, আল্লাহর পেয়ে যাইবা না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ ওই বান্দার নামে নেক দিয়া তখন পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলে যে আমি নিজে আল্লাহকে ডাকে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে, বেশি বেশি নেক আমল করে, ও আমিল সালিহা, আমলে সালেহ করে, আমি আল্লাহ বলে দিলাম সে হলো প্রকৃত মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারাই হলো পৃথিবীর জমিনে মুহসিন, তারাই হলো উত্তম মানুষ। বলেন মারহাবা। আয় পাঁচ বিবির মানুষ, যতদিন বাঁচবো গোলামি করব কার? আল্লাহর গোলামি করো। আসমান জমিনের মাঝে মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। শয়তানের গোলামি করে মরে যাইবা, টাকা থাকবে, উকিল তোমার পক্ষে দাঁড়াবে না। ঠিক কিনা? এই যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এত টাকার মালিক, এত টাকা চুরি করেছে, বান্দাকে যখন গ্রেফতার করা হলো, কি হয় টাকা দিয়া? বান্দার পক্ষে একটা আইনজীবী পর্যন্ত দাঁড়ায় নাই। কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? এ যুবক, এই ভাই মাঝখানে আসিস না ভাই, আমাদের কোনো টেনশন আছে না? কথা বলে না। ওদের বাড়ি বাংলাদেশে, কানাডায় গিয়ে ঘুমাইতেছে, চোরের ঘরের চোর।
তারা লম্পটের ঘরের লম্পট, এরা লুচ্চার ঘরের লুচ্চা। কথা বলেন ঠিক না বেঠি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর আদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আল্লাহকে ডাক দেন তো বাবা। হয় না, জবান খুলে বলেন আল্লাহ। চক্ষু বন্ধ করে দাও। এতক্ষণ দেখতে পাইতেছিলাম আমার ডানে বামে আছে মানুষ, এখন চক্ষু বন্ধ করে অন্ধকার দেখা যায়। এমন একদিন আসবে আমার কবরের মধ্যে অন্ধকার 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 অন্ধকার, কোনো আলো থাকবে না। ওই দিন আমার কবরে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, কেউ থাকবে না। একজন থাকবেন, তিনি কে? ও মুসলমান ইমানদার, চক্ষু বন্ধ করলে কবরের মতো দেখা যায় রে বাবা। এই দুনিয়া থাকার জায়গা না, এ হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई पीछे रवाना है तू ही आके रवाना। আল্লাহর দিকে মানুষকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে ডাইকা নিজেকে মুসলমান বানিয়ে কবরে যাও। এই দুনিয়াতে তোমার নাম পড়ে থাকবে, ওই কবরে আমার আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলে এই বন্ধুগুলো এত সুন্দর। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। নবীগণ ছিল সুন্দর, সিদ্দিকগণ সত্যবাদীরা সাহাবায়ে কেরাম ছিল সুন্দর, শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরাও বড় সুন্দর। সবার কবরে হিসাব দিতে হবে, শহীদদের কোনো হিসাব নাই। শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান আসেন না, এই দুনিয়া কিছুই না পাবো, হায়াতটা তো চলে যাইতেছে। মাথার চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেল, দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেল, মরণের চিঠি চলে এসেছে। হঠাৎ একদিন মাইকে বলবে ইন্না লিল্লাহ, ওই বান্দা দুনিয়ায় নাই। ওই কথা আসার আগেই নিজেকে আল্লাহর রঙে রঙিন করে সাজায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেধর্মীর ঘরের সন্তান, আফ্রিকা জঙ্গলে বাড়ি, বাবা বেধর্মী, মাও বেধর্মী। উমাইয়ার বাড়িতে সে রাখালের চাকরি নিয়েছে, রাখালের চাকরি। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল শুধু ভেড়া বকরি দুম্মাগুলোকে ঘাস খাওয়াবি, একটা পাগল আছে মক্কায়, তার কাছে যাবি না কেন? বলে ওই পাগলের নাম কি? বলে ওই পাগলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী কি পাগল? আমার নবীকে যারা পাগল বলেছে আল্লাহ তার এই পাগল বানাইছে। কথা বলেন না? এ বাংলাদেশে আলেমদেরকে যারা রাজাকার বানাইছে আল্লাহ রাজাকার স্লোগান দিয়া তাদের বাংলার জমিন থেকে ভারতে পাঠাইছে, ঠিক কিনা? শেখ হাসিনা পতনের স্লোগান ছিল কি? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঠিক না ভাই? ঠিক।
জুলুম যারা করবে বিচার তাদের হবে। আমিও যদি জুলুম করি আমার বিচার করবেন কে? ভাইরা আমার, বেলাল হাবশি ডাক দিয়া বলে, ঠিক আছে আমি মুহাম্মদ পাগলের কাছে যাব না। বেলাল কিছু দুম্মা, কিছু ভেড়া, কিছু বকরিরে ঘাস খাওয়া হয়। হঠাৎ করে দেখে আমার নবী ভিতর থেকে ডাক দিয়া কয়, রাখাল একটু আসো, আমি তোমার সাথে কথা বলবো। রাখাল বলে, আমি গুহার ভিতরে ঢুকলাম, গিয়া দেখে একটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। আরো আসতে বলেন। আমার নবীর চেহারার সাথে পূর্ণিমার চাঁদ ও হার মেনে যাবে, এত সুন্দর চেহারা আমার নবী। আম্মা জান আয়েশা বলেন, আমার বাসার রাতে আমার নবীজি আমার ঘরে ঢুকলেন, হাতের মধ্যে সুই ছিল, খেতা সেলাই করতেছিলাম। খেতা ছিলেন, সুইটা পড়ে গেল। নবীজি ঘরে ঢোকার সাথে সাথে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল। দেখলাম আমার খাটের নিচে সুইটা পড়ে আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু আমার এ জমিন। বেলাল হাবশি বলে, আমি চিনি না মুহাম্মদকে, আমি চিনি না। আমি গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, রাখাল আমি 3 দিন ধরে অনাহার, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। একটা বকরি নিয়ে আসো, আমি মুহাম্মদ দুধ পান করব। আমি বললাম, ভাই আমার বকরি তো দুধ দেয় না, দুধ দেওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহর নবী বলে, রাখাল তুমি নিয়ে আসো। মুরব্বী, সমস্যা কোনো বাবা? আপনারা যদি রাস্তা আমগো দেখান, খারাপ লাগে আপনাদের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে একটা ছাগলের বাচ্চা নিয়ে আসলেন বা বকরি নিয়ে আসলেন, আমার নবীজির হাতে দিলেন। আমার নবীজি ওই বকরির ওলানের মধ্যে হাত দিলেন। বকরির ওলানের মধ্যে হাত দিয়া বলে, আল্লাহ এই বকরির ওলানের মধ্যে দুধের তুমি ব্যবস্থা করে দাও। বেলাল বলে, আমি তাকায় দেখি সাথে সাথে বকরির ওলানের মধ্যে দুধ দিয়া টইটুম্বুর হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলে, পথিক তুমিও খা, আমাকেও দাও। আমিও খাইলাম, নবীজিও খাইলেন। আমি তো বেকুল হয়ে গেলাম, তখন আমার নবীকে আমি চিনি নাই। বাসায় চলে আসলাম রুমাইয়ার বাড়িতে। গোয়াল ঘরে আমার থাকার জায়গা। রাতের বেলা ঘুমাইতে পারি না, শুধু টেনশন হয় আগামীকাল সকাল হলে আমি আবার ওই মানুষটার কাছে যাব। আমি ভেড়াগুলাকে, দুম্বাগুলাকে খানা খাওয়াই, আবার আমাকে ডাক দিয়া কয়, রাখাল। আমি আবার দৌড় দিয়া চলে গেলাম ওই গুহার ভিতরে। গিয়া দেখি অনেকগুলো ফল ওই মানুষটার সামনে ঝুলে আছে। আমাকে অনেক ফল দিলেন, বলে খাও। আমি তখন জিজ্ঞাসা করলাম, আমি আপনার ফল খাবো, আপনার পরিচয় জানতে চাই। বেলাল বলে, উনি মুস্কি হাসে বলে, তুমি আমার চেনো না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আমার বংশ কুরাইশ বংশ, শহর মক্কা। ও বেলাল, তুমি আমার চেনো না? ডাক দিয়ে কয়, নবী চিনবো কিভাবে? আমার বাড়ি তো এলাকায় না, আমার বাড়ি আফ্রিকার জঙ্গলে।
আপনাকে আবু জেহেল বলে পাগল, উমাইয়াও বলে পাগল, সবাই পাগল বলে। বলে আমি আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়েছি, মূর্তির পূজা, মনসা দেবীর পূজা, কালীর পূজা ছেড়ে দিয়েছি। আমার রব একজন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাদের হেফাজত করি। সুবহানাল্লাহ বলে। বর্বরতার যুগ ছিল ওই সময়, আমার নবী একাই, কেউ নাই, চতুর্দিকে বেঈমান, নবীকে মারার জন্য পাগল। নবী গুহার মধ্যে আত্মগোপন করে আছেন। বেলাল ডাক দিয়ে কয়, নবী একটু কি কোরআন তেলাওয়াত করে শুনাইবেন? আমি বেলালের মনের বড় আশা, আমি আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। দাউদ নবীর কণ্ঠ সুন্দর, হাসরের ময়দানে দাউদ নবী আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবে। আমরা হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবো। এরপরে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে শোনাবে, লক্ষ কোটি বছর বেহুশ হয়ে পড়ে থাকবো। এত কণ্ঠ সুন্দর আমার নবীর। আল্লাহু আকবার। পাঁচ বিবির মুসলমানেরা, পর্দার অন্তরালের মা বোনের, হেদায়েতের মালিক আল্লাহ। বেলাল হাবশী ডাক দিয়ে বলে, নবী আমার একটু কোরআন তেলাওয়াত করে শুনাইবেন নবী। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء মায়ার নবী রহমতে আরব